পুনের সভায় জয় গুজরাট স্লোগান তুলে বিতর্কে একনাথ শিন্ডে। অমিত শাহের সামনে মহারাষ্ট্রের অহংকার এবার বিসর্জন। অভিযোগ বিরোধীদের। শিবসেনা উদ্ধব শিবির তিনি বলছেন বিজেপির চাপে মাথা নত শিন্ডে। শিন্ডেকে স্পাইনলেস আখ্যা। জয় মহারাষ্ট্র বললেও বিতর্ক থামছে না। রাজনৈতিক মহলে কি বলেছেন তিনি একনাথ শিন্ডে শোনাবো আপনাদেরকে। अमित भाई के लिए जाते जाते एक शेर सुनाऊं। आपके बुलंद इरादों से तो चट्टानें भी डगमगाती है, आपके बुलंद इरादों से तो चट्टानें भी डगमगाती है। दुश्मन क्या चीज है, तूफान भी अपना रुख बदल देता है। आपके आने से यहाँ की हवा का नूर बदल जाता है, आपके आने से यहाँ की हवा का नूर बदल जाता है। आपके नाम से हर शख्स आदब से झुक जाता है। धन्यवाद। जय हिंद, जय महाराष्ट्र, जय गुजरात। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, একনাথ শিন্ডে ঠিক কি বলেছেন, কি অভিযোগ সামনে আসছে? দেখো, জয় মহারাষ্ট্রের জায়গায় জয় গুজরাট বলেছেন এবং সেখানে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা ছিলেন এবং শীর্ষস্থানীয় নেতৃত্বের সামনেই কিন্তু জয় মহারাষ্ট্র। কারণ কি, মহারাষ্ট্রে যখনই কোনো প্রোগ্রাম হয়, যখনই কোনো অনুষ্ঠান হয়, সেই মহারাষ্ট্রের কিন্তু রীতি হচ্ছে বা কোনো বক্তব্য শেষ করার সময় কিন্তু জয় মহারাষ্ট্র বলেই বক্তব্য শেষ করা হয়। এক্ষেত্রে দেখা গেছে একনাথ শিন্ডে যখন বক্তব্য রাখছিলেন তিনি কিন্তু জয় মহারাষ্ট্রের জায়গায় জয় গুজরাট বলেছেন। এইটা বলার পরেই কিন্তু বিরোধীরা যারা রয়েছেন তারা কিন্তু এই কথাটাকেই তারা ধরেছেন। জয় মহারাষ্ট্র তিনি বললে পরেও সেটা কিন্তু এখন উজ্জ্বল রয়ে গেছে। মূলত জয় গুজরাট নিয়েই কিন্তু এখন পুরো বিতর্কটা সৃষ্টি হয়েছে এবং সেখানেই কিন্তু একনাথ শিন্ডেকে সকলেই বলছেন যে তার কোনো মেরুদণ্ড নেই এবং তিনি যা যা কথা বলছেন সেগুলো সম্পূর্ণভাবে মহারাষ্ট্র বিরোধী এবং তাকে মহারাষ্ট্র বিরোধী বলে কিন্তু এক প্রকার আখ্যা দেওয়া হচ্ছে এবং উদ্ধব ঠাকরে থেকে আরম্ভ করে প্রত্যেকেই এই বিষয়টাকেই কিন্তু এখন আলোকপাত করছেন এবং প্রত্যেকে এই বিষয়টাকে ধরে নিয়েই কিন্তু তার বিরোধিতা করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ দীপ্তিমান দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। অর্থাৎ আমরা দেখলাম যে একনাথ শিন্ডে যিনি জয় গুজরাট বলছেন, তার মুখে জয় গুজরাট স্লোগান যা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।